বিবাহিত মেয়েকে অবিবাহিত মেয়ের সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের। জানা গিয়েছে, সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিবাহিত মেয়েকে অবিবাহিত মেয়ের সার্টিফিকেট দেওয়ায় গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েত কার্যালয়ের বিক্ষোভ দেখায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। মূল গেটে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। ভেতরে আটকে থাকে প্রধান, উপপ্রধান সহ দপ্তরের কর্মীরা। অভিযোগ, সোনাখালীর 211 নম্বর পার্টের একজন মেয়েকে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল রায় অবিবাহিত মেয়ের সার্টিফিকেট ইস্যু করেন। কিভাবে একজন প্রধান খোঁজ না নিয়েই এভাবে ভুল সার্টিফিকেট দিলেন, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তাদের অভিযোগ, প্রধান একের পর এক দুর্নীতি করে চলেছে। এবার বিবাহিত মেয়েকে অবিবাহিত মেয়ের সার্টিফিকেট দিয়েছেন। কোনো কিছু তদন্ত না করে প্রধান এসব কাজ করছে। এলাকার পঞ্চায়েত সদস্যের সাথেও তিনি কথা বলেননি। যদিও প্রধান বলেন, তিনি সেদিন মিটিংয়ের জন্য বিডিও অফিসে গিয়েছিলেন। দপ্তরের কর্মী মেয়েটিকে সার্টিফিকেট দিয়েছে। মেয়েটি স্কুলের পোশাক পরে এসেছিল, তাই হয়তো দপ্তরের কর্মী বুঝতে পারেনি। আমি বিষয়টি তদন্ত করে দেখব। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ফায়দা নিতে তালা ঝুলিয়েছে। এদিকে দীর্ঘক্ষণ তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। জেলা থেকে কাজে এসে ভেতরে আটকে পড়ে এক ব্যক্তি, বলেন কোনো ঝামেলার জন্য তালা মেরেছে। কি কারণে তালা মারা হয়েছে জানি না। তৃণমূল কংগ্রেসের দাবি, যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। কি আটকে রাখছে? আমাকে আটকাবার ক্ষেত্রে আমরা জেলা থেকে এসেছি, তালা বন্ধ আছে। মানে কি কারণে তালা বন্ধ জানলেন কিছু? ডিটেলসটা জানি না, প্রধান বলতে হবে। স্টাফ না। আপনি কে তাহলে? আমি জেলা থেকে এসেছিলাম। মানে কোনো কাজে আসছিলেন? কোনো কাজে আসছিলেন? কতক্ষণ ধরে আটকে রয়েছেন? আমি মিনিট 20 হবে, জাস্ট ঢুকেছি, তখনই শুনলাম নাকি ঝামেলা হয়েছে কিছু একটা। কী কাজে একটু যদি বলা যায়? আমি আমার কাজে এসেছি, আমরা এই সঙ্গে তো জিএস সম্পর্ক, জিবির সঙ্গে সম্পর্ক এভাবে নেই। কী নাম আপনার? দাদা আমি নো কমেন্টস করতে চাই। কী নাম আপনার? নামটা কমেন্টস করতে চাইছি না। বিক্ষোভ আপনাদের আজকে ওই যে সোনাখালীর একটা বুঝে আনম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিছে প্রধান। কে দিছে? প্রধান দিছে, পঞ্চায়েতের কাছে গেছিল, কিন্তু পঞ্চায়েত দেয় নাই। ও জানে বিবাহিত, তারপর পঞ্চায়েত দেয় নাই। তারপর প্রধানের কাছ থেকে এসে নিয়ে স্কুলে জমা দিছে। প্রধান কিভাবে দিতে পারে? প্রধান তো এইভাবে দিতে পারে না। প্রধান তো পঞ্চায়েতের সার্টিফিকেট দিবে, তারপর প্রধান দিবে। এটা ভাইটাল বিষয়। কিন্তু প্রধান হয়তো টাকা খাইছে, বেনিফিশিয়ারির কাছে টাকা খেয়ে এই কাজটি করছে। কি করলেন আজকে আপনারা? আজকে আমরা তালা ঝুলাইলাম। এটা সুরাহা না হলে আমরা তালা বন্ধই রাখবো। প্রধান কি বলছে এই বিষয়ে? প্রধানের সঙ্গে এখনো আমাদের কথা হয়নি। কতক্ষণ এই তালা বন্ধ রাখবে? যতক্ষণ পর্যন্ত সুরা না হয় আমরা আসি। আপনার নাম? মঞ্জিলা খাতুন। আমরা সাকুয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মেম্বাররা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান সাহেব বিভিন্ন রকম অনৈতিক কিছু কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই বিভিন্নভাবে তাকে সতর্ক করেছিলাম, কিন্তু তিনি সে কথা শোনেননি। দিনের পর দিন তিনি সেই কাজগুলো করে যাচ্ছেন। পরশুদিন আমাদের সোনাখালী বুথের 211 বুথের পঞ্চায়েত শাহনাজ পারভিন তার এলাকার থেকে এক বেনিফিশিয়ারিকে সে সরাসরি একজন সার্টিফিকেট প্রদান করে, সেটা হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা প্রদান করার কথা এলাকার পঞ্চায়েতের একটা সার্টিফিকেট পাওয়ার পর, অর্থাৎ পঞ্চায়েত যখন সার্টিফিকেট দেবে যে এই মেয়েটা আনম্যারিড, তখন প্রধান সাহেব সেই সার্টিফিকেটটা দেবে। এটা আমাদের মধ্যে বারবার আলোচনা হয়েছিল যে এলাকার থেকে নিয়মটাও তো তাই রয়েছে। হ্যাঁ, নিয়মও তাই, নিয়ম অনুযায়ী তাই। কিন্তু ওই পঞ্চায়েত যখন দিল না, সেই পঞ্চায়েতকে অ্যাভয়েড করে সেই বেনিফিশিয়ারি সরাসরি এখানে আসে। এখানে এসে কিন্তু প্রধান সেই সার্টিফিকেটটা তাকে ইস্যু করে দেয়। এটা কন্যাশ্রীর জন্য। এটা আপনারা ভালো করে জানেন যে কন্যাশ্রী প্রধান জানতো কিনা আমার জানা নেই। ব্যাপারটা জানার চেষ্টা কীভাবে করে প্রধান তো জানার চেষ্টা করে পঞ্চায়েতের মাধ্যমে তৈরি থাকে, সেটা তো অফিসের ব্যাপার। এখন তো সার্টিফিকেট অনলাইন হয়ে গেছে। অনলাইনে অবশ্যই পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়েই তারপর ওখান থেকে অনলাইনে আপলোড করে আর কি। কী দাবি মূলত আপনাদের এখন? তারপর তো সার্টিফিকেটটা ইস্যু হবে এখান থেকে। কী দাবি রয়েছে আপনাদের মূলত এখন? দাবি মানে এই সমস্ত অনৈতিক কাজ বন্ধ করতে হবে। আমাদের এলাকার পঞ্চায়েতদের কনসার্ন নিয়ে কিন্তু এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করতে হবে। প্রধানকে এই বিষয়টি অ্যাকচুয়ালি ভাবে আমাদেরকে বাদ দিয়ে, যদি আমাদেরকে অ্যাভয়েড করে যদি কেউ এখানে সার্টিফিকেট নিতে আসে, তাহলে আমাদের পঞ্চায়েতদের কী দাম থাকলো এলাকায়? আজকের এই ঘটনার পর প্রধানের বক্তব্য তো আমরা পাইনি। আমরা প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, সন্তুষ্ট হয়নি, তার জন্যই আজকে আমরা এই ঘটনা করলাম।
কি করলেন আপনি? এখনো পর্যন্ত প্রধান আমাদের সঙ্গে কথা বলেনি এই ব্যাপারে। কি করলেন? মানে গেটে কি তালা মেরেছেন? মানে ঘটনা যখন মানে শুরু আনা হচ্ছে তখন তালা খুলবেন না, ভিতরে গিয়ে সকলেই আটকে রয়েছে? কি নাম আপনার? আমার নাম শ্যামল চন্দ্র রায়, আমি বিরোধী দল নেতা সাকোসার টুজি। মানে তৃণমূলের থেকে যেটা অভিযোগ করেছে যার জন্য তালা মারা হয়েছে, একটা নাকি আনম্যারেড সার্টিফিকেট দেওয়া হয়েছে নববিবাহিত মেয়েকে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে কী বলবো, কীভাবে সার্টিফিকেটটা গেল, হ্যাঁ এটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, এখন যদি যে আমাদের সার্টিফিকেট লিখে উনি যদি ইউনিফর্ম পরা একটা মেয়েকে সার্টিফিকেটটা দিয়ে থাকে তারপরে তো আমি সই করে দেই, তো এটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। কিন্তু যেখানকার পঞ্চায়েত তো দেয়নি না, আমি তো পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়েই দেই। ওরা করতেই পারে, এটা ইস্যু করতেই পারে, কারণ ব্যাপারটা আপনাদেরও জানা আছে। এখানে হচ্ছে ওই একদিকে আমি সিপিএম, তৃণমূল নয়, বিজেপি নয়, কাজে সামনে একটা নির্বাচন আছে, এরা এই অজুহাতগুলো করবে, বিভিন্ন আরও কত তালা মারবে। সেটা আমি কি করে বলবো, নিলে তো প্রমাণ হবে, তো কোথায় প্রমাণও তো করতে পারে। এই আনম্যারেড সার্টিফিকেট দেওয়ার পরে একটা দালাল চক যোগ করছে, কি বলছেন? এগুলো ভুল। এই একটা আনম্যারেড সার্টিফিকেট কি করে গেল আমি দেখবো, খতিয়ে দেখবো বিষয়টা। কন্ট্রাক্টরের টাকা না, ওটা বিষয়ে আমাকে দেখতে হবে বিষয়টা। আমাদের দেখাইলো ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসছে আপনাদের স্টাফের। আরে কত অভিযোগ করবে, মিথ্যা মিথ্যি ভুল ভাল কত অভিযোগ করবে। আপনি বলছেন তৃণমূল এগুলো ভুয়ো অভিযোগ করছে? হ্যাঁ, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীনই। মানে এই আনম্যারেড সার্টিফিকেটের বিষয়, সেটা বিষয়ে আমি এখন খতিয়ে দেখবো। একটা আনম্যারিড সার্টিফিকেট একটা বিবাহিত মেয়ের কাছে কি করে গেল সেটা আমি খতিয়ে দেখবো বিষয়টা, অবশ্যই স্টেপ নেব। কারণ একটা মেয়ে যখন 18 বছর বয়স হবে তারপরে সে কন্যাশ্রী টাকা পাবে, তো এবার 18-র আগে কি করে বিয়েটা হলো এটা আমাকে দেখতে হবে না, এই জন্য দেখবো আমি পঞ্চায়েত ক্ষেত্রটা। মানে আমার তো ট্রেনিং ছিল কালকে, একটু তাড়াহুড়ার মধ্যে হয়তো না, অফিস থেকে আমার লেখার লোক থাকে, তো আপনার দিয়ে দেখি তারপরে সার্টিফিকেটটা লেখেন, তারপরে আমি সই করে দিই আর কি। ব্যাস। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।